নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের গ্রাউন্ড জিরোর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আরজি করের আন্দোলন 9ই আগস্ট থেকে শুরু হয়েছিল, যেদিন আরজি করের তরুণী ছাত্রী কর্তব্যরত অবস্থায় হাসপাতালের ভেতরে সেমিনার রুমে খুন এবং ধর্ষণ হয়েছিলেন। তারপরে রাজ্য জুড়ে আন্দোলন হয়েছে, ভারতবর্ষের আনাচে কানাচে বিক্ষুব্ধ প্রতিবাদ হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল, সেখানে কেউ কেউ সাময়িকভাবে অনুপ্রবেশ করতে পারলেও বেশ কিছু জায়গাতেই বাধা পেয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতারা। কারণ এই যে আরজি করের 11 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চলছিল, সেখানে একাধিকবার বাধা পেয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতৃত্ব। আন্দোলনের দ্বিতীয় দিনে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল স্বাস্থ্য ভবনে যে জুনিয়র ছাত্ররা আন্দোলন করছিলেন, সেখানে তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন। তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল। তিনি চোখের জল ফেলতে ফেলতে স্বাস্থ্য ভবন থেকে ফিরে এসেছিলেন। তারপরে বিজেপি নেতৃত্ব তারা কিন্তু আরজি করের ঘটনায় বিক্ষিপ্তভাবে তারা ধর্মতলাতে প্রতিবাদ করেছিলেন, কিন্তু কোনো মতেই তারা এই রাজনীতিতে তাদের ঝান্ডা নিয়ে প্রবেশ করতে পারেননি। সেই প্রচেষ্টা ব্যর্থ হবার পর ভারতীয় জনতা পার্টির আসল স্বরূপ প্রকাশ হয়েছে। কারণ বিজেপির নেত্রী যেমন গো ব্যাক স্লোগান শুনেছিলেন, তেমনি কিন্তু যেদিন জুনিয়র ডাক্তারেরা অভিযান করছিলেন, সেদিনও কিন্তু রুদ্রনীল ঘোষ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন হাইকোর্টের বিচারপতি তথা তমলুকের সাংসদ, তিনিও গো ব্যাক স্লোগান শুনেছিলেন। রাজনৈতিক ফায়দা তুলতে পারেনি ভারতীয় জনতা পার্টি। এই আন্দোলন বেশ কিছুটা স্তীমিত হবার পরেই বিজেপির পক্ষ থেকে দিলীপ ঘোষ বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বললেন, রাত জাগার মেয়ে নাকি নাটক হয়েছে এই জুনিয়র ডাক্তারদের, কি সাজা পেয়েছেন কেউ, তা নিয়ে কিন্তু তিনি বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বলে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে কিঞ্জল চন্দ্র তিনি জানিয়েছেন, ভারতীয় জনতা পার্টি এই অভয়ার বিচারের জন্য কি করেছেন, তাদের রাজনৈতিক অবস্থান কি ছিল। তারা রাজনৈতিকভাবে ফসল তোলার জন্যই এই আন্দোলনে ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু এই আন্দোলনে তারা দাবি করেছেন কোনো রাজনৈতিক দলকে প্রবেশ করতে দেয়া হয়নি। সেখানে যে বামপন্থী দলগুলির প্রবেশ ছিল তাও কিন্তু পরিষ্কার, এবং সেখানেই একটা দ্বিমত তৈরি হয়েছে। বিজেপির পক্ষ থেকে দিলীপ ঘোষ জানিয়েছেন যে রাত জাগার নামে নাটক হয়েছে, সেখানে নির্যাতিতা বিচার পায়নি। পুলিশের পদস্থ কর্তারা তারা কিন্তু প্রমোশন পোস্টিং পেয়েছেন। অর্থাৎ যেভাবে গোটা বাংলার মানুষ পথে নেমেছিলেন, যেভাবে 14ই আগস্ট রাত থেকে বিভিন্ন জায়গাতে ধাপে ধাপে প্রতিবাদ হয়েছে, গোটা বাংলা জুড়ে প্রতিবাদ হয়েছে, প্রায় কয়েক লক্ষ মানুষ এই নির্যাতিতা ছাত্রীর খুন এবং ধর্ষণের প্রতিবাদে পথে নেমেছিলেন, তাকেই কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি রাত জাগার নাম করে তারা নাটক করেছেন। কি বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, আগে আপনারা সেটা শুনুন, তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। বলবেন, জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে এ করে আরজি কর যে ঘটনা তার কি পরিবর্তন হয়েছে, তার কজন দোষী সাজা পেয়েছে, যাদের উনি পদত্যাগ চেয়েছেন তারা প্রমোশন পেয়েছে। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এসব নাটক করছে না তো। রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল, স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে, তার জবাব দিতে হবে না? এই আন্দোলন যে করা হলো মানুষকে খেপিয়ে কি লাভ হলো? আপনারা শুনলেন বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য। তা নিয়ে কিন্তু জুনিয়র চিকিৎসকেরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের পক্ষ থেকে একাধিক চিকিৎসক নেতা তারা কিন্তু তীব্র কটাক্ষ করেছেন ভারতীয় জনতা পার্টিকে। অন্যদিকে এই আরজি করের যে 11 দিন ধরে জুনিয়র চিকিৎসকেরা তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন, তা নিয়ে কিন্তু
বেশ কিছু বিস্ফোরক তথ্য সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে এই 11 দিনে প্রায় 50 লক্ষ টাকা খরচ হয়েছে এই জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন যেটা চলছিল। এখন প্রশ্ন উঠছে এই 50 লক্ষ টাকা কোথা থেকে এসেছে? বিভিন্ন মাধ্যম থেকে সেই টাকা এসেছে। আজকের একটি দৈনিকে সেই হিসাব পরিষ্কার করে একেবারে তথ্য সহ তারা সামনে এনেছেন। কারণ ডেকোরেটরসের পক্ষ থেকে যে তথ্য দেয়া হয়েছে সেটিকে হুবহু তারা তুলে ধরেছেন। সেখানে বলেছেন যে খাওয়া দাওয়ার নামে 25 লক্ষ টাকা খরচ হয়েছে, ডেকোরেটরসের জন্য 4 লক্ষ টাকা, বায়ো টয়লেটের জন্য 6,60,000 টাকা, জেনারেটরের তেলের জন্য 6,60,000 টাকা, জেনারেটর ভাড়া 3,30,000 টাকা, স্ট্যান্ড ফ্যান 1,20,000 টাকা এবং পরিবহন খরচ। এছাড়াও বহু হিসাব কিন্তু এই তথ্যের মধ্যে নেই। যেটুকু ডেকোরেটরসদের কাছে তথ্য পেয়েছেন সেই তথ্যই তারা প্রকাশ করেছেন। তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই টাকা কারা দিলেন। এর পিছনে যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে, যাদের মূলধন বেড়েছে, যাদের 40 থেকে 50% আয় বেড়েছিল গত কয়েকদিনেই, তারাই কিন্তু মূল লাভবান হয়েছে এই আরজিকর হাসপাতালের আন্দোলনে। কারণ তারাই পিছন থেকে ইন্ধন দিচ্ছিলেন এই জুনিয়র চিকিৎসকদের। জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন হয়েছে তাকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু বাহবা জানিয়েছেন। কিন্তু সাধারণ মানুষ যেটা দাবি করছিলেন যে কর্মবিরতি, সেই কর্মবিরতির ফলে হাজার হাজার মানুষ চিকিৎসাহীন হয়ে পড়েছিলেন। প্রায় 6 থেকে 7,000 অপারেশন বন্ধ রয়েছে, তার মধ্যে প্রায় জরুরি 1200 অপারেশন বন্ধ ছিল। তা নিয়েই কিন্তু সাধারণ মানুষ দাবি করছিলেন যে যেভাবে লক্ষ লক্ষ রোগী, বিশেষ করে গরিব এবং প্রান্তিক পরিবার যারা সরকারি হাসপাতালের উপর নির্ভর করেন, তারা দিনের পর দিন চিকিৎসাহীন অবস্থায় ছিলেন। তার ফলে প্রায় 35 জনের মৃত্যু হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে 29 জন পরিবারকে তারা কিন্তু 2 লক্ষ টাকা করে মাথা পিছু সাহায্য করেছেন। কিন্তু প্রশ্ন উঠছে যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের এত পরিমাণ টাকা, এই টাকা কোথা থেকে এলো? সেই উৎস খুঁজতে যেয়ে দেখা যাচ্ছে যে নিউ টাউনের বেশ কিছু আবাসিক সেই টাকা যোগান দিয়েছেন। এছাড়াও বিভিন্ন বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে বহু অর্থ এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পিছনে ব্যয় করা হয়েছে। কারণ বেসরকারি হাসপাতালগুলোর রাজ্য সরকারের উপর একটা পুরনো রাগ রয়েছে। কারণ যেভাবে রাজ্য সরকার তাদের স্বাস্থ্যনীতি তৈরি করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ড রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা চালু করা হয়েছে, সেটা সমস্ত সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালকেও নিতে বাধ্য করা হয়েছে। এবং না নিলে তার পিছনে একটি টোল ফ্রি নাম্বার রয়েছে। সেই টোল ফ্রি নাম্বারে কমপ্লেন করলে সেই সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তাতেই ক্ষুব্ধ ছিলেন এই বেসরকারি হাসপাতালের কর্তারা। তারাই কিন্তু একটা সুযোগ খুঁজছিলেন। যেই আরজি করের এই মহিলা তরুণী ছাত্রীর মৃত্যু হয়েছে, তখনই তারা পথে নেমে পড়েছেন। অর্থাৎ আরজি করের যে আন্দোলন হলো, সেখানে যেভাবে রাজনৈতিক প্রবেশ ঘটেছিল, সেখানেও কিন্তু একটা প্রশ্ন যেমন উঠেছে, তেমনি বেসরকারি হাসপাতালগুলো যেভাবে এই আন্দোলনকে ইন্ধন জুগিয়েছে তাও পরিষ্কার। অন্যদিক থেকে বাম মনস্ক বেশ কিছু চিকিৎসক নেতা এই আন্দোলনের পিছনে যে ছিল তাও কিন্তু পরিষ্কার হয়েছে যত দিন যাচ্ছে। এবং এই আন্দোলনকে যাতে আরো দৃঢ় করা যায় তার জন্য বাম নেতৃত্ব বিভিন্ন প্রচেষ্টা করেছিলেন। এমনকি এই জুনিয়র চিকিৎসকদের যে আরজিকর হাসপাতালের ছাত্রীর মৃত্যু হয়েছিল, যখন তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছিলেন, সেখানে হামলার অভিযোগও কিন্তু এই বাম নেতৃত্বের পক্ষ থেকে উঠেছিল। সেখানে তাদের একটা রাজনৈতিক পরিকল্পনা ছিল। কারণ যেভাবে নির্বাচনে তারা বারবার পরাজিত হতে হতে গত প্রায় 13 বছর ধরে তারা পরাজয়ের শিকার হচ্ছেন। তাদের লোকসভা এবং বিধানসভায় আসন সংখ্যা এই মুহূর্তে শূন্য। তারা কিন্তু এই আরজিকর হাসপাতালের যে আন্দোলন হয়েছে, সেখানে খানিক সুবিধা পেলেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তারা কোনো রাজনৈতিক সুবিধা পাননি। সেই জন্যই সুকান্ত মজুমদার থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে, রূপা গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন নেতারা বিভিন্ন বিস্ফোরক মন্তব্য করেছেন। তবে আজকে দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন, রাত জাগার নামে যে নাটক হয়েছে বলে তিনি
কটাক্ষ করেছেন, তারও কিন্তু বিরোধিতা করেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই আজকের পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি। উই ওয়ান্ট জাস্টিস।